অনেক নির্দেশ দেওয়ার পরও যদি স্ত্রী নামাজ না পড়েন তাহলে স্বামী গুনাহগার হবেন কিনা। নামাজ ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহ তাআলার মহান ফরজ বিধান। স্বামী স্ত্রী কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা একে অন্যকে নামাজের নির্দেশ করবে, নামাজের প্রতি আহ্বান করবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল করেছেন তারা অধীনস্থদেরকে নামাজের জন্য নির্দেশ করতে হবে। সেই হিসাবে স্বামী হিসেবে স্ত্রীকে নামাজের নির্দেশ করবেন, নামাজের প্রতি আহ্বান করবেন, বিনয়ের সাথে সৌন্দর্যের সাথে তাকে নামাজি করে তোলার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন। এরপর যদি স্ত্রী নামাজ তরক করেন তাহলে সেক্ষেত্রে সে দায়টা স্ত্রীর উপরে বর্তাবে, স্বামীর উপর নয়। সন্দেহাতীতভাবে স্বামী হিসেবে স্ত্রীকে নামাজি করাবার, নামাজের পথে আনার চেষ্টাটা অব্যাহত থাকতে হবে যথাযথ উপায়। সঠিকভাবে তিনি যদি তার কাজটা আঞ্জাম দেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার করে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। তবে স্বামী যদি তার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে কোনো প্রকার গাফিলতি করেন, ত্রুটি করেন, বিচ্যুতি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী থাকতে হবে। দায় সারা ভাবে বলে চলে গেলেন এরকম নয়, বরং একজন মানুষ নিজের সঙ্গীকে আগুন থেকে বাঁচাবার জন্য যেভাবে মরিয়া হয়ে ডাকে, ঠিক নামাজের জন্য সেভাবে যদি তিনি ডাকেন তারপরও যদি কোনো কাজ না হয় তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন না। আর এরকম স্বামী স্ত্রীর একে অন্যকে নামাজের প্রতি আহ্বান করার পরও বিভিন্নভাবে যথাযথভাবে করার পর যদি কোনোভাবে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে এই সঙ্গীর সাথে সারা জীবন তার থাকাটা সমীচীন হবে কিনা, যিনি নামাজ টোটালি পড়ে না, সেটা বিদগ্ধ বিচক্ষণ আলেমদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ নিজের প্রজন্মের দিনদারিতা সেটা অনেকখানি এটার উপর নির্ভর করে। একটা নামাজের পরে কিছুটা গাফিলতি, আর হলো যে নামাজের পরে একেবারেই উদাসীন বা নামাজ না পড়া। এবং এই পরিস্থিতিতে কি করণীয় সেটা আমাদের সাথে পরামর্শ করে ঠিক করতে হবে।